আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইভে পিক্সেল সেটআপ কিভাবে করা লাগে আমরা এটা করব। তো পিক্সেল সেটআপ করার জন্য আমাদের যে কন্টেইনার, একটা হচ্ছে সার্ভার কন্টেইনার, ব্রাউজার কন্টেইনার। এটা হচ্ছে সার্ভার কন্টেইনার, এটা ব্রাউজার কন্টেইনার। এটা আমাদের ওয়েবসাইট। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে ডাটা সোর্সে ডাটা সেটে যাব। এখান থেকে আমরা পিক্সেল ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের এই পিক্সেলে কোনো ডাটা আছে কিনা। আমরা একটা প্রপারলিভাবে আমরা একটা ক্রিয়েট করব, আমরা এটা দিয়ে কাজ করব না। তো এর জন্য আমরা কোথায় দেবো, আমরা জুম আউট করার পর আমরা এখান থেকে একটা পিক্সেল ক্রিয়েট করব, যে প্রিন্টিং পিক্সেল দিয়ে আমরা এখানে একটা পিক্সেল ক্রিয়েট করব। তো আমরা আমাদের পিক্সেলটা ক্রিয়েট করতে পেরেছি। এখন আমরা এই পিক্সেল যে আইডিটা আছে, ঠিক আছে, এই আইডিটা আমরা আমাদের হচ্ছে ব্রাউজার কন্টেইনারে আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু পিক্সেল আইডি আছে, এখান থেকে আমরা চেঞ্জ করে নেব, এখান থেকে চেঞ্জ করে নেব। এটা কন্ট্রোল-C কন্ট্রোল-V দেওয়ার পর সেভ। কিন্তু আমাদের এটা হয়ে গেছে, আমরা চেঞ্জ করে নিচ্ছি, এটা আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়েছে। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েব কন্টেইনার ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের হচ্ছে ব্রাউজারে ওয়েবসাইটে আমাদের কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমরা এটা কপি করব। এটা কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। আসার পর আমরা এই যে সেটিং থেকে ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পর এখান থেকে আমরা ট্যাগ আইডিটা বসাই দেবো। বসাই দেওয়ার পর এটা আমাদের অনেই থাকবে, এটা আমাদের মাঝখানে এটা থাকবে সেভ। যখন সেভ করব তখন দেখবেন এটা আবার অন আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ডাটা লেয়ার এনাবেল করব। ডাটা লেয়ার এনাবেল করার জন্য এখান থেকে কী করতে হবে, আমাদের এই যে ইন্টারজেকশনে যাইতে হবে, কমার্সে যাইতে হবে। যাওয়ার পর ট্রাক ই কমার্স এটা থাকবে, কাট কন্টেন্ট ডাটা লেয়ার এটা থাক, কাস্টমার ডাটা লেয়ার, অর্ডার ডাটা লেয়ার, ঠিক আছে। এটা আমরা অফ করে দেবো, এটা আমার দরকার হয় না। এখন এখান থেকে আমরা সেভ করব। আমরা আমাদের এটা সেভ করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা হবে, আমাদের হচ্ছে ওয়েবসাইটের সাথে এটা কিন্তু ইন্টিগ্রেশন হয়েছে। এখন আমাদের মূল যে কাজটা হবে সেটা হচ্ছে একটা GA4 মেজারমেন্ট আইডি। তো GA4 মেজারমেন্ট আইডি আমাদের এখানে দেখি আমাদের কোন মেজারমেন্ট আইডিটা আছে, আমরা এটা দেখব। তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট আইডি। এই মেজারমেন্ট আইডিটা তো আমরা এখান থেকে আমাদের মেজারমেন্ট আইডিটা চেঞ্জ করে নিলাম। এই মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে এটা একটু কাস্টমাইজ করব। আমরা ভিটাকে কপি করব, কপি করার পর আমরা এখান থেকে 3D এখানে দেবো। দেওয়ার পর এখানে আমরা এটা 3D করে দেবো, ঠিক আছে। তারপর সেভ। আমাদের এরপর এখান থেকে আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর আবার পাবলিশ, কন্টিনিউ। ঠিক আছে। তো এটা এখন করার পর আমরা আবার ওয়ার্কস্পেসে যাব। ওয়ার্কস্পেস থেকে আমরা এখান থেকে হচ্ছে ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যাইতে হবে। এইখান থেকে যদি আমরা এখান থেকে দেখি, আমাদের এইটা কিন্তু আমরা সরাই ফেলতে হবে।
ঠিক আছে, এটা কন্ট্রোল এ স্পেস, এরপরে আমরা এখান থেকে ইয়ে করবো, মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এখন আমরা যদি এখান থেকে এটা যদি আবার সাবমিট করে দিই, মানে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, দেন এখান থেকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা কাজ করব এবং সাবমিট করব। তো এখান থেকে আমরা এখন এখান থেকে আমরা আমাদের যে মেজারমেন্ট আইডি যেটা আমরা দিয়েছি, এটা আমরা দেখি আমাদের মেজারমেন্ট আইডিটা আসলেই কাজ করতেছে কি না। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, সরি, আমরা হচ্ছে এইখানে যাব। আচ্ছা, একটু করে যাই, দেখি আমাদের মেজারমেন্ট আইডিটা আসলে কাজ করতেছে। এটা আমরা ট্যাগেই গেছি, আমরা ঠিক এইখান থেকে একটু করে যেতে চাই, দেখি মেজারমেন্ট আইডিটা আমার কাজ করছে। হ্যাঁ, আমাদের মেজারমেন্ট আইডি কাজ করতেছে। তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আর আমাদের তেমন কিছু কাজ নেই। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব। তো ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা আমাদের ট্যাগে যাব। কিন্তু এখান থেকে আরেকটা বিষয় আছে, এই যে এইখানে যাবেন, ব্রাউজারে আসার পর এইখানে দেখবেন যে ম্যানুয়ালি প্রভিশন ট্রিগারিং সার্ভার। তো এখান থেকে সার্ভারটা আমাদের এটা হচ্ছে আমাদের সার্ভার। এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করার পর step.io এর সাথে আপনারা কানেক্টেড করবেন। যে step.io এর সাথে কিভাবে কানেক্টেড করবেন, এটা মানে আপনাদের এইটা দিয়ে এই সার্ভারের যে ইয়েটা আছে, কোডটা আছে, এই সার্ভারের কোডটা দিয়ে step.io তে ম্যানুয়ালি ভাবে এটা করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন এটা আমি দেখাবো, সমস্যা নাই। যেমন step.io তে এখানে মেইল দিবেন। মেইল দেওয়ার পর ধরেন এখান থেকে আপনারা আমি এটা ক্রিয়েট করলাম। এটা আমাদের অলরেডি ক্রিয়েটই আছে। তো এখান থেকে সার্ভারটা ক্রিয়েট করতে হবে। সার্ভার ক্রিয়েট করার জন্য তো এখন সার্ভারের সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখি আমি আমার অন্য কোনো মেইল দিয়ে ট্রাই করি। এখন এখানে জিটিএম, এখান থেকে আমি তো এখন আমরা আমাদের সার্ভারটা বসাই দেবো। দেওয়ার পর অ্যাডমিন সেকশনে আসতে হবে। অ্যাডমিন সেকশনে আসার পর এখান থেকে আমাদের এখানে কন্টেইনার সেটিংয়ে যাইতে হবে। এখান থেকে অ্যাড ইউআরএল আছে, এখান থেকে সার্ভার যে step.io এটা আমরা বসাই দেবো। দেওয়ার পর আমরা সেভ করব। তো সেভ করার পর ওয়ার্ক স্পেস আসার পর এখান থেকে আমাদের এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর কন্টিনিউ করতে হবে। এখন আমরা আমাদের ওইটা আমাদের কন্টিনিউ হয়ে যাবে। এখন আমরা আমাদের এখান থেকে যাব যে ওয়েব কন্টেইনারে আসার পর আমরা GA4 বেস কোড, অর্থাৎ সার্ভারের যে বেস কোডটা আছে এটাতে আমাদের আসতে হবে। দেখি আমরা কোথায় আছি। তো সার্ভারে বেস কোডে আসার পর আমরা এখান থেকে এইখানে আমাদের সার্ভার ইউআরএলটা আমরা এখান থেকে বসাই দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করব। তো সেভ করার পর এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট আমরা করে দেব। তো এইখানে আমরা সাবমিট করছি। এখন আমাদের যে কাজটা হবে, আমরা আমাদের এইখান থেকে কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজারে যাইতে পারবো। তো ইভেন্ট ম্যানেজারে আসার পর ইভেন্ট ম্যানেজারে আমরা আসবো। আসার পর এইটা কিন্তু প্রিন্টিং পিক্সেল, এটা আমাদের মানে পিক্সেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা টেস্টে যাব। টেস্টে আসার পর এখান থেকে এই যে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর ইউ সেট আপ কারেন্টলি, এইখানে আমরা আসবো। আসার পর এইটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ব্রাউজার কন্টেইনারে আসবো, সার্ভার কন্টেইনারে আসবো। তো সার্ভার কন্টেইনারে আসার পর আমরা কোথায় যাব, আমরা আমাদের ওয়ার্ক স্পেস থেকে আমরা ট্যাগে যাব। তো
ট্যাগে যাওয়ার পর এফবি কপি ট্যাগ আছে। তো এফবি কপি ট্যাগের এখানে আসার পর এখানে এই যে টেস্ট ইভেন্ট আছে এটা আমরা এখানে বসাই দেবো। আমরা যদি দেখি এখানে আমাদের টেস্ট ইভেন্ট আমরা এখানে বসাই দেবো। দেওয়ার পর এখানে বলতেছে যে এপি অ্যাক্সেস টোকেন, তারপরে পিক্সেল আইডি, তো এইগুলো আমরা এখান থেকে নেব। তো এইটা এখান থেকে আমরা হচ্ছে এইখানে আসছি, এখন আমরা আমাদের হচ্ছে পিক্সেল আইডিটা নেব। তো এইটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, এই পিক্সেল আইডিটা আমরা এখানে বসাই দেব, ঠিক আছে। এখন আমাদের এপিআই অ্যাক্সেস টোকেন আছে, এপিআই অ্যাক্সেস টোকেন আমরা এখান থেকে নিচে আসব। নিচে আসার পর এপিআই অ্যাক্সেস টোকেন জেনারেট আমরা জেনারেট করব। জেনারেট করব, এটা কপি করার পর এখান থেকে আমরা সার্ভারে এটা বসাই দেব, ঠিক আছে। তো সার্ভারে বসাই দেওয়ার পর আর আমাদের তেমন কিছু করতে হবে না, আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিশ করে দেব। তো এই যে পাবলিশটা আমরা করছি, ঠিক আছে, এই পাবলিশ করে দেওয়ার পর এখন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ইভেন্টটা কাজ করতে হবে। যেহেতু ইভেন্ট ডিডুপ্লিকেশন হবে না, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইভেন্ট ডিডুপ্লিকেশনের জন্য আমরা এখান থেকে ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে আসার পর এখান থেকে আমাদের ইভেন্ট আইডি যেটা আছে ইভেন্ট আইডিতে যেতে হবে। ইভেন্ট আইডিতে আসার পর এখান থেকে আমরা ইডেট গ্যালারিতে যাব। যাওয়ার পর এখানে গ্যালারি, এখান থেকে আমরা হচ্ছে ডিসকভার মোরে আসবো। তো আসার পর আমরা হচ্ছে আমাদের ইভেন্ট যে টেমপ্লেট যেটা আছে এই টেমপ্লেট আমরা এখানে সার্চ দিব যে ইভেন্ট আসার পর ইউনিক, এটাকে অ্যাড টু ওয়ার্ক স্পেস করে নেবেন। অ্যাড টু ওয়ার্ক স্পেস নেওয়ার পর অ্যাড করার পর এখান থেকে আপনারা এটা চেঞ্জ করে নেবেন। কোথায় আসলো এটা? একটু ওয়ার্ক স্পেস করতে হবে। এইখানে দেখেন, এইখানে আপনারা এটা ইউজ করে নেবেন। এখান থেকে গ্যালারিতে আসবেন, আসার পর এখান থেকে যাবেন, যাওয়ার পর এইখান থেকে আসার পর দেখেন ইউনিক ইভেন্ট আইডি আছে এখানে সেভ। তো সেভ করে দেওয়ার পর এখন আপনাদের এখানে আর তেমন কিছু কাজ নাই, এখান থেকে আপনারা সাবমিট করবেন। এখন সাবমিট করার পর আমরা যে সার্ভার ক্রিয়েট করছি, ব্রাউজার সাইট ক্রিয়েট করছি, এই সার্ভার ব্রাউজার ক্রিয়েট করবো, এগুলো দেখতে হবে যে আমাদের পিক্সেলগুলো প্রপারলি কাজ করে কিনা। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে এটা আমরা নিয়ে নেব। তো ওয়েবসাইট আমাদের এটাই ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে আমরা হচ্ছে আমাদের এটা আমাদের হচ্ছে সার্ভার কন্টেইনার আর এটা হচ্ছে ব্রাউজার কন্টেইনার। তো এখন হচ্ছে আমরা সর্বপ্রথম আগে আমরা হচ্ছে মানে ব্রাউজার সার্ভার কন্টেইনার আছে এটাতে আমরা হচ্ছে প্রিভিউ করব যে আমাদের ডাটাগুলো সার্ভারে যাচ্ছে কিনা, ঠিক আছে। এর জন্য আমরা এখান থেকে যাব, প্রিভিউয়ে আসার পর আমরা হচ্ছে এটা প্রিভিউ করব প্রপারলি ভাবে। আমরা প্রিভিউ করি। তো এটা এইরকম আমাদের আছে, ঠিক আছে। এখন এটা এই পাশে সামারি আছে, এই পাশে সামারি টেস্ট যেগুলো আউটপুট আছে এগুলো আছে, মানে যে ডাটাগুলো আমাদের পুশ হবে এগুলো এখানে থাকবে। এখন আমাদের যে কাজটা হবে, এখন আমরা আমাদের হচ্ছে ব্রাউজার কন্টেইনারে যাব। তো ব্রাউজার কন্টেইনার থেকে আমরা প্রিভিউ করব আমাদের ওয়েবসাইটটা। তো প্রিভিউ করার জন্য যে আমাদের যে কাজটা করতে হবে সেটা এইখান থেকে আমরা হচ্ছে ইয়ে করব, প্রিন্টিং আমাদের যে ওয়েবসাইট আছে এটা লিখে আমরা এখান থেকে ইয়ে করব, সার্চ করব। তো তারপর আমরা প্রিভিউ করব। প্রিভিউ করার পর দেখি যে আমাদের কাজটা হয়েছে কিনা। তো দেখেন এখান থেকে আমাদের ট্যাগ ম্যানেজার কানেক্টেড, এখানে কানেক্টেড হওয়ার পর পরের ইভেন্টগুলো করা লাগবে। তো আমাদের কানেক্টেড হয়েছে। এখন আমাদের যে কাজটা হবে, আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করব।
দেখেন আমাদের এই পাশে কিন্তু কানেক্ট হয়েছে, দেখেন এইখানে আমাদের হচ্ছে ভিউ কন্টেন্ট কানেক্ট হয়েছে, পেজ ভিউ কানেক্ট হয়েছে, ঠিক আছে। তো এখন যে কাজটা হবে, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট আমরা এখান থেকে কি করব, অর্ডার করব। তো এর জন্য আমরা এখানে অর্ডার নাও ক্লিক করব। তো অর্ডার নাও ক্লিক করার পর এখান থেকে পরের যে ইভেন্টগুলো আছে, দেখেন অর্ডার নাও আছে, এইখান থেকে অর্ডার নাও আসার পরে এখান থেকে আমরা হচ্ছে চেক আউটে যাব, ঠিক আছে। তো যখন আমরা চেক আউটে যাব, তারপরে আমরা যেটা দেখব, এখানে ইনিশিয়েট চেক আউট, পেজ ভিউ সব কিছু আমাদের আছে। তো এখান থেকে আমরা হচ্ছে হাফিজুর আমাদের উত্তরা সব কিছু এখানে দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পারচেস করব। তো পারচেস করার জন্য আমরা এখান থেকে প্রোডাক্টটা পারচেস করছি, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে ফায়ারগুলো দেখতে পারি কিনা। দেখেন আমাদের কিন্তু এখান থেকে সবগুলো কাউন্ট হচ্ছে, যে বেস কোড কিন্তু আমাদের সার্ভার থেকেও আছে, আবার আমাদের এই যে এইখানে দেখেন এটা সার্ভারের বেস কোড। এখন আমরা যদি দেখি আমাদের হচ্ছে ওয়েব কন্টেইনারের বেস কোড কোথায়, আমরা সেটাও এখন দেখব। এই যে এটা আমাদের ওয়েব কন্টেইনারের বেস কোড, সার্ভারের অ্যাড টু কার্ট, আমাদের হচ্ছে ওয়েব কন্টেইনারের জন্য আমাদের এখানে অ্যাড টু কার্ট, মানে আমাদের সবগুলো ইভেন্ট কাউন্ট হয়েছে। তো এখন আমরা যদি এখানে ডাটা লেয়ারে আসি, ডাটা লেয়ার সরি আমরা ট্যাগে যদি আসি, আসার পরে এখানে আমরা পার্সেসে আসলাম, পার্সেসে আসার পর দেখেন আমাদের প্রত্যেকটা দেখেন ফায়ার্ড হয়েছে, ঠিক আছে। তো ফায়ার্ড হওয়ার পর আমরা যদি এখান থেকেও আসি, দেখেন আমাদের কিন্তু হচ্ছে ব্রাউজার কন্টেইনারটাও ফায়ার্ড হয়েছে, সার্ভার কন্টেইনারও ফায়ার্ড হয়েছে, আমাদের ব্রাউজার কন্টেইনারও কিন্তু ফায়ার্ড হয়েছে। এখন যদি আমরা হচ্ছে সার্ভার কন্টেইনার যেহেতু প্রিভিউ করছি, আমরা এখান থেকে দেখি যে আমাদের এখানে কোনটার বিষয়ে কাউন্ট হয়েছে। দেখেন আমাদের ভিউ আইটেম এটা আমাদের ফায়ার্ড হয়েছে, ঠিক আছে, ভিউ আইটেম। এইখান থেকে আমরা যদি দেখি অ্যাড টু কার্টও আমাদের ফায়ার্ড হয়েছে, অ্যাড টু কার্ট, ঠিক আছে। এরপরে যেটা আছে আমাদের বিগিন চেক আউটও ফায়ার্ড হয়েছে, আমাদের পারচেসও ফায়ার্ড হয়েছে। এখন আমরা যদি দেখি আমাদের হচ্ছে ইভেন্ট ম্যানেজারে আমরা আসবো। তো ইভেন্ট ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে দেখি আমাদের বিষয়গুলো এখান থেকে তারা সেইগুলো প্রপারলি ভাবে হচ্ছে কিনা। এখান থেকে আমরা একটা রিলোড দেই, দেখি যে আমাদের পিক্সেলটা কানেক্ট হয়েছে কিনা, আমাদের প্রপারলি ভাবে সব কিছু হয়েছে কিনা, এটা আমরা এখন চেক করব। তো এটা দেখেন এখন এইখানে কিন্তু আমাদের এটা ইয়া হয়নি এখন পর্যন্ত, এটা হয়ে যাবে, সমস্যা নাই। এখানে আমাদের হচ্ছে কনভার্সন যেটা আছে এটা আমাদের হচ্ছে ইন প্রোগ্রেস হয়ে আছে, ঠিক আছে। তো ইন প্রোগ্রেস এটা আমাদের হয়ে আছে, এটা নিয়ে কোনো ইয়া নাই। এখন আমাদের এখানে পিক্সেল যেটা আছে এটাও আমাদের এখানে কাউন্ট হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, টেস্টে আসতে হবে। টেস্টে আসার পর আমাদের যে ওয়েবসাইট যেটা আছে এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। তো এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করে কপি করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের এখান থেকে সব কিছু ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দেওয়ার পর আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এটা টেস্ট ইভেন্ট, এটা ক্লিয়ার করতে হবে। ওইখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেস করি। দেওয়ার পর আমরা অর্ডার করব। এখন অর্ডার করার পর আমরা আমাদের তো এখান থেকে আবার চেক আউট করতে হবে। তো চেক আউট করার পর যে আমাদের যে কাজটা হবে, দেখি আমরা আমাদের ইভেন্টগুলো আসতেছে কিনা। হ্যাঁ, আমাদের ইভেন্টগুলো কিন্তু সার্ভার থেকেও আসতেছে, দেখেন সার্ভার থেকেও আসতেছে, ব্রাউজার থেকেও আমাদের ইভেন্টগুলো আসতেছে, ঠিক তাই না। এখন দুইটাতেই যেহেতু আমাদের ইভেন্টগুলো আসতেছে, এরপরে যে আমাদের যে কাজটা হবে, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করি। তো আমাদের বলছে থ্যাঙ্কস ইউ ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ, যে তোমার অর্ডারটা আমরা মানে ফুল ফিল আপ ভাবে আমরা রিসিভ করতে পেরেছি, আমাদের অর্ডারটাও কিন্তু সাকসেসফুল হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি।
এরপরে যেটা আছে আমরা ইভেন্ট ম্যানেজারে এখন আসি। দেখেন আমাদের এইগুলো এখন হচ্ছে ইয়া হয়েছে। দেখেন আমাদের এখান থেকে পারচেস, ঠিক আছে, পারচেসটাও কাউন্ট হয়েছে, আমাদের চেক আউটটাও কাউন্ট হয়েছে। দেখেন এইগুলো কিন্তু ডিডুপ্লিকেশন হয়েছে। এই দেখেন এটা ডিডুপ্লিকেশন, মানে ডিডুপ্লিকেশনটা এটা আসবে, সমস্যা নাই। অ্যাড টু কার্ট সার্ভার থেকে আছে, ব্রাউজার থেকে আছে, ভিউকনের সার্ভার থেকে আছে, ব্রাউজার থেকে আছে, সব এইগুলো হয়ে যাবে, সমস্যা নাই। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখন যেটা আমরা মানে ইয়ে করব, আমাদের হচ্ছে দেখি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের হচ্ছে ইভেন্ট টেস্টে যাই, আবার দেখি আমাদের প্রপারলিভাবে সব কিছু কাজ করতেছে কি না। এখান থেকে আমরা হচ্ছে মার্ক কমপ্লিট, আমরা আবার এখান থেকে মার্ক কমপ্লিট এখানে যাব, যাওয়ার পর আমরা আমাদের এইখানে যাব, এইখান থেকে আমরা আমাদের এখানে যে কাজটা আছে অটোমেটিক ইভেন্ট ম্যানেজিং, এখানে আমাদের যাইতে হবে, এখান থেকে আমাদের এইখানে যাইতে হবে। এইখানে আর আমাদের এইগুলোকে তেমন কিছু করার দরকার নাই। এখন আমাদের যে কাজটা হবে এখান থেকে আমরা একটা হার্ড ডিলোড দেবো, হার্ড ডিলোড দিয়ে দেখি আমাদের কাজটা কতটুকু হয়েছে। তো আমাদের দেখেন কনভার্সনটা আমাদের কাউন্ট হয়েছে, ঠিক আছে। এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের পিক্সেলটা কাউন্ট হবে, সমস্যা নাই, আমাদের সবগুলো কাউন্ট হবে, একটু সময় লাগবে। দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু ইভেন্ট আসতেছে, তাই না। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা এখন আমাদের পিক্সেলটাতে যাব, পিক্সেলটাতে একটু ফোকাস দিই। তোমরা আমাদের পিক্সেল আইডিটা আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে ভ্যারিয়েবলে আসবো, ভ্যারিয়েবলে আসার পর আমাদের পিক্সেল আইডি কিন্তু ডাবল এইট। তো এখান থেকে আমরা আমাদের পিক্সেল আইডিটাতে যাব, দেখি আমাদের এখানে ডাবল এইট, এখন এখান থেকে যা আচ্ছা এখান থেকে আর আমাদের কোনো কিছু করার দরকার নাই। তো একটু কাট আমাদের এখানে পিক্সেল যে আইডিটা আছে আমরা এখান থেকে এটা উঠাই দেবো, উঠাই দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের পিক্সেল আইডিটা এখান থেকে আবার নিয়ে নেব, তারপর সেভ, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা হচ্ছে আবার এটা প্রিভিউ করব। তো মূলত ওনারা এটা তোমাকে বলি, এইগুলো আসলে ওনারা টাকা নিয়ে তোমাদের কাছে এডমিট করবো, এইগুলো আসলে তোমরা ধরা খাবা, বুঝতে পারছো। ভাই রে টাকা তোমার যদি টাকা বেশি হয়ে থাকে তুমি করো, আমি তোমাকে সাজেস্ট করতেছি। এই স্বপ্নটা তোমার আজকে কথা বলি, তোমার শোনো, তুমি এখানে হচ্ছে ইয়ে হলো, আমি তোমাকে বলছি তুমি ভর্তি হলো, ঠিক আছে, কিন্তু তুমি এটা এক কলমে লিখে রাখো খাতার মধ্যে, তুমি এখান থেকে 1 পয়সা আর্নিং করতে পারবা না, বরং তুমি প্রতারণার শিকার হবে, স্ক্যামের শিকার হবা, এই কথাটা মাথায় রাখিও। আর বাকিটা এখন তোমার ভরসা, তুমি যা ইচ্ছে তাই করো, তোমার সাজেশন দেওয়ার মতো তো ক্ষমতা আমার নাই, আছে। হ্যাঁ
তুমি কি শুনছো সেটা বলো দেখি। তুমি আরো 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 কোনো অন্য কারো মানুষের কাছ থেকে শোনো, আমি তোমাকে যে বিষয়গুলো বললাম এটার বাইরে কিন্তু, বুঝছো? কাজ তো খুঁজতে হবে না? কাজ, তুমি একটা কাজ করো গ্রামের মধ্যে, দেখো এনজিও গুলো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে ওইগুলোতে এডমিট হতো একটু। এনজিও এনজিও তো এনজিও বিষয়টা কি আসলে, এটা প্রজেক্ট আসবে, তারপর আর তুমি এখানে না থাকলা, ঠিক আছে, 16,000 টাকা দিল, তোমার রুম ভাড়া খাওয়া দাওয়া এগুলো আছে না? এটা ঠিক আছে। তোমার সাজেশন কি, মানে তোমার সাজেশন দিতে পারি আমি কেমনে কি? আমার কথা বুঝতে পারছো? তোমার সাজেশন আমি কেমনে দেবো বলো? এখন শোনো, আমার কথা শোনো, তোমার আমি জাস্ট এতটুকু বললাম, উনি আমার বারবার এটাই বলতেছে যে ভাই আপনি আমাদের অফিসে আসেন। ওনার ওনার নাম কি ফরহাদ নাকি? হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে ঠিকই আছে। উনি একটু মোটা টোটা করে, মুখ ফর্সা করে একটু। ওনার হচ্ছে হ্যাঁ, উনি আমার হচ্ছে অনেকদিন আগে থেকে আমার ফলো করে, আমার খালি মেসেজ করে, লাইক দেয়, বুঝতে পারছেন? এখন আমি অনেক তো ওই ওনার সাথে কথা বলার পর আমি তো জানি না আমার এখানে লাইক বারবার দিচ্ছে। আমি ওনাকে একদিন বলছিলাম যে ভাই আপনি যদি কোনো কিছু বলার থাকে ডিরেক্টলি বলবেন, আদারওয়াইজ বলবেন না। এত আপনার লাইক, তারপরে এই যে ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এইগুলো শোনার সময় আমার আছে? তো লাইক দিছে, আমি লাস্ট ওনাকে একটা ভয়েস দিছি যে আপনি যা বলার ডিরেক্ট বলবেন। এত মানে আমার, আমি তো চিনি না ওনা, তো আজকে ওনাকে কিছুক্ষণ আগে ব্লক করে দিচ্ছে। ওনার ওখানে দেখছি যে ফর ইউর লিভিং বিভিন্ন কোম্পানির ইয়ে, আর ওনার কোম্পানিটা মূলত ওরা মাস্টার কপি ভাবে চালাচ্ছে। ওনার কোম্পানি এটা রিয়েল কোম্পানি ইউনাইটেড স্টেটের, ঠিক আছে? যেমন বাংলাদেশে আরএফএল বা হচ্ছে তোমার এই প্রাণ আরএফএল, সেই রকম ইউনাইটেড স্টেটের এইরকম একটা কোম্পানি, কিন্তু ওনারা বাংলাদেশে এটা কপি করে চালাচ্ছে। এখন তুমি তো বোঝো, ঠিক আছে, তোমার বোঝার ক্ষমতা আছে, তুমি এই বিষয়গুলো জাস্ট করতে পারবা, দেখো হবে। আমার 100-এর মধ্যে 100, এটা ইজ কাউন্ট। ঘুমাই গেছো নাকি? বাইরে কথা তো বলবে, বলবে এখানে তোমাকে নিয়ে গেলেও 2 থেকে 3 হাজার টাকা মনে করেন আর্নিং করতে পারবে এখান থেকে তোমাদের একজন নিয়ে, বুঝতে পারছো? কিন্তু এটা মাথায় রাখিও, এইটা আমাদের কোম্পানির কাজ, কারণ এটা তো স্যালারি বেস না। আমি নাকি এটাই বলছি যে ভাই আপনি তো টাকা দিবেন, কিন্তু আপনাদের তো স্যালারি বেস থাকতে হবে না? তো স্যালারি আপনারা কিভাবে দেবেন? উনি আমার মার্কেটিং বুঝাচ্ছে, আমি ওনাকে বললাম যে আপনি হাজারো চেষ্টা করেন আমার মার্কেটিং ফানেল সম্পর্কে বোঝাতে পারবেন না, কারণ মার্কেটিং আপনি আমার সিনিয়র হতে পারেন, তো মার্কেটিং জগতে আমি আপনার সবচেয়ে টপ লেভেলের। আমি আমার মার্কেটিং বুঝাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো ভালো, আর ওনাকে আমি এইভাবে বলছি যে টিভির আপনাদের প্রোডাক্ট 1000 গুণ ভালো হলেও মানুষ কিনবে না। কেন কিনবে না? ওই মানুষ কিন্তু চেনে
তিক্তত্ব দুধ মাথা ঠান্ডা হওয়ার সমাহার, মানুষ রেডি এটাই কিনবে, মাথা ঠান্ডা হয়। তা আপনারা তো এইভাবে মার্কেটিং করতে পারবেন না, আপনাদের ওটা কেন নিবেন যদি ভালো। এটা একটা যাই হোক, এটা মন হলো স্ক্যাম বেশি ব্যবহার, কখনোই এখানে সাকসেস হতে পারবো না। যা ইচ্ছা তা তুমি দেখতে পারো। বলবো যে ভাই আমি দেখি, আমি একটু সময় নেই, পরবর্তীতে আমি জানাবো, এটা প্রায় শেষ। কারণ কি শোনো, আমি চাই না মধ্যবিত্ত পরিবার, আমিও তুমিও, ঠিক আছে, বাবা মারা অন্তত কষ্ট ততটুকু করে, কষ্ট করে যে টাকাটা দেয়, এই টাকাটার মহব্বত কিন্তু আমি বুঝি, আর তুমিও বোঝো। আমি চাই না যে তোমার টাকাটা নষ্ট হোক। তুমি যদি আজকে যাও ওখানে যদি হও, হাজারো লোক দেখায়, তুমি যদি যাও, কিন্তু এটা মাথায় রাখবা, তুমি টাকা দিয়ে আসার সাথে সাথে, টাকা দিয়ে আসার এক কম ব্যাক করার পরে তুমি বুঝবা যে এটা আসলেই স্ক্যামিং, এটা তুমি প্রতারণার শিকার হয়েছ। এই জিনিসটা মাথায় রাখবা। কারণ আমি ওনার সাথে সেই 36-37 মিনিট কথা বলছি, আর উনি আমাকে মার্কেটিং শিখাচ্ছে। আমি ওনাকে বললাম ভাই ডিস্টেনি, এমএক্সএন, তারপরে ডিএক্সএন, এইগুলো সম্পর্কে তো আপনি জানেন। হ্যাঁ, আপনি এইগুলো আপনি একটু আমাকে বলেন যে এইগুলো কি। উনি আমাকে তখনই বলছে যে আমি আসলে কোন, আমি চাই না খুশি তোমার টাকাটা নষ্ট হোক, তুমি এখানে শিকার হও প্রতারণার, আমি এটা কখনোই চাই না। বুঝতে পারছো? তো আমরা যদি এখানে যদি আমরা কন্ট্রোল শিফট আর চাপি, তাহলে দেখি যে আমাদের এটা হার্ড ডিলিট হবে। কন্ট্রোল শিফট আর রিলোড হওয়ার পর আমরা এখানে দেখবো যে আমাদের আসলে ইভেন্টগুলো প্রপারলি ভাবে কাজ করতেছে কিনা, তাই না? তো এখন আমাদের ইভেন্টগুলো কিন্তু কাজ করছে। দেখেন এইখানে একটা বিষয় দেখবেন যে আমাদের এখানে ইনিশিয়েট চেকআউট আছে, চেকআউট আছে, সবই আমাদের এখানে আছে, তাই না? এখন এখান থেকে দেখবেন যে মাল্টিপুলে যখন ক্লিক করবেন, এইখানে দেখেন যে আমাদের যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটার আমাদের হচ্ছে এইখানে আসবেন। এখানে আসার পর দেখেন এটা ব্রাউজার সাইড থেকেও আমাদের ডাটাগুলো আসছে, সার্ভার সাইড থেকেও আমাদের ডাটাগুলো আসছে। এখন যদি আমরা এখান থেকে যদি যাই, এইখান থেকে যদি আমরা এখানে যাই, দেখেন এখান থেকে আমাদের দুইটা কানেক্টেড আছে, ঠিক আছে? তো মূলত আমাদের পিক্সেলটা সেটআপ হয়ে গেছে।